আমরা সবে মাইকের মাধ্যমে জানান দিচ্ছি, আমরা এখনো গর্জন করি, কংগ্রেস এখনো মরেনি, যুব কংগ্রেস জীবিত আছে। কক্সবাজার যুব কংগ্রেস 1993 সালে যখন ভোটার ইউনিট কার্ডের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যখন রয়টার্সে হামলা করেছিল, তখন 13-14 জন যুব কংগ্রেস প্রাণ দিয়েছিল। যুব কংগ্রেস এখানে প্রাণ দিতে প্রস্তুত। আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীকে সেই কালেমা লিপ্ত করবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না, শীতের বদলে পেট্রোল দিয়ে দেবো। আমরা শুধু হুঁশিয়ারি দিতে চাই, পুলিশ প্রশাসনকে সজাগ করতে চাই, আপনারা সজাগ থাকুন। রাহুল গান্ধীকে আমাদের যাতে কোনো মতে কালেমা লিপ্ত করার আমরা জানান দিতে এসেছি। ভিডিও করবো না, গণতন্ত্র বাঁচাছে। দাদুর পায়ে একটা লাশ পড়তো এখানে নাকি জি? এই সমস্ত রাকেশ সিংহের মতো যারা চুরি পাওয়া গুন্ডা আমাদের অনুপস্থিতিতে যুব কংগ্রেস মডেল কংগ্রেসের অনুপস্থিতিতে ঢুকে রাহুল গান্ধী ছবিতে কালেমা লিপ্ত করেছে এবং দলীয় পতাকা তুলিয়েছে। এদের অবিলম্বে আমরা গ্রেপ্তার চাই। বক্তব্য দীর্ঘান্ত করব না, আরো অনেক বক্তা আছে বলবেন। আমাদের সুস্থভাবে আমরা এখানে আন্দোলন করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, এটাই বলব। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। এবার আপনাদের সামনে কিছু বলার জন্য ডেকে নিচ্ছি রামচন্দ্রপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার হুমায়ুন কবির। হুমায়ুন দা। শ্রদ্ধেয় লালগোলা ব্লক যুব কংগ্রেস সভাপতি ভাই রবিউল ইসলাম পলাশ, তার নেতৃত্বে আজকে লালগোলা নেতাজি মোড়ে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, কেন হচ্ছে এলাকার মানুষ, পথচলতি মানুষ আপনারা সকলেই জানছেন বা দেখছেন। সকাল 10:30-11টার সময় প্রতিটি পার্টি বলুন, ধর্মই বলুন, আমরা জাতীয় কংগ্রেস দল করি, জাতীয় কংগ্রেসের পার্টি অফিস আমাদের মা। সেখানে রাকেশ সিং নামে বিজেপি আর গুন্ডা আরো সহযোগ নিয়ে